হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা স্পেশাল ভিডিও নিয়ে। আর আমার অনেক দিনের স্বপ্নও বলতে পারো। আজকে সেই স্বপ্নটা পূরণ হলো আমার মেয়ের জন্মদিনের মাধ্যমে। তো আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল দুস্থ মানুষদের কিছু খাওয়ানোর জন্য, নিজের হাতে মানে বাড়িতে রান্না করে। তো মেয়ের জন্মদিন উপলক্ষে তারই প্রস্তুতি চলছে। সকাল থেকে লেগে পড়েছিলাম তাদেরই খাবারের আয়োজন করতে। তো যথারীতি তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সেল প্যাকিং চলছে। তো দিনটা ছিল আমার মেয়ের জন্মদিন, 5 বছরে সে দেখতে দেখতে পদার্পণ করলো। আর এদিকে খাবার প্যাকিং করতে করতে ভগবানের এক দূত চলে এসেছেন আমার বাড়িতে। তো খুবই ভালো লাগছে তাকে তার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পেরে। তো এরকমভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম খাবার দাবার প্যাকিং করে নিয়ে সোজা মেলাই মন্দিরের উদ্দেশ্যে। ওখানে আমাদের পুজো দেওয়ার একটু পালা ছিল মেয়ের নামে। তারপরে ওখান থেকে কিছু দুস্থ মানুষদের খাবার আমরা দেবো। তো বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়েছি। ওখান থেকে চলে গেলাম সোজা মেলাই মন্দিরে, মা মেলাইয়ের কাছে একটু পুজো দিলাম। দেওয়ার পরে ওইখানে অনেকেই ছিলেন যাদেরকে খাবার দিতে পেরে খুবই ভালো লাগছে। এইটা তোমাদের সামনে পোস্ট করার আসল কারণ হচ্ছে তোমরাও এরকম উদ্যোগ নাও, যাতে এই দুস্থ মানুষগুলো অন্তত কোনো একটা সময় একটু ভালো কিছু খাবার পেতে পারে। কারণ আমরা আত্মীয় স্বজনদের তো নিমন্ত্রণ করে সব সময়তেই খাওয়াতে পারি, তো এই সকল দুস্থ মানুষদের আমরা কিন্তু সবসময় সুযোগ পাই না খাওয়ানোর। তো সেই জন্যই তোমাদের সামনে ফুটেজটা তুলে ধরা, যার যে কোনো অনুষ্ঠানই হোক যাই হোক, আত্মীয় স্বজনদের খাওয়ানোর পাশাপাশি এই মানুষগুলোকে যদি একটু খাওয়াতে পারো তো অনেকটাই আশা করি আশীর্বাদ পাওয়া যায়। ওদের যে হাসি মুখটা, ওরা যে ভালোবাসাটা দেয়, ওই সময়ের আনন্দটা আর হয়তো অন্য সময় পাওয়া যাবে না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমি আমার মতো করে তোমাদের সামনে পোস্ট করলাম। তো এখান থেকে যতজন ছিল সবাইকে কিছু অন্ন দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও অন্য জায়গায়, কারণ ওখানে খুব বেশি মানুষজন ছিল না। তারপরে আমি আর আমার এক পার্টনার বলতে পারো, আমার শালির ছেলে। তো এই গরমের মধ্যে আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মানে আমতা শহরের বেশ কিছু জায়গায় এই সকল মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। তো দেখতে দেখতে আমরা আমতা স্টেশনে চলে এসেছি। সেখানেও বেশ কিছু মানুষ ছিল, তো তাদের হাতেও যথেষ্ট অন্ন তুলে দিলাম, মানে দিতে পেরেছি, এতেই ভালো লাগছে। তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যেও আমরা এদিক ওদিক গোটা আমতার মধ্যে ঘুরেছি, ঘুরে যতজনকে পেরেছি দিয়েছি। তোমাদের কাছেও অনুরোধ করব, তোমরাও যদি এরকম উদ্যোগ নিয়ে থাকো, এই মানুষগুলো অন্তত একটু শান্তিতে থাকতে পারে, একটু ভালো কিছু খাবার খেতে পারে, কারণ এদের দিকে সবসময় কেউ দেখে না। তো তারপরেই আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো মেয়ের জন্মদিন উপলক্ষে ওকে আশীর্বাদের পালা চলছিল। তোমরাও সকলে আশীর্বাদ করবে ও যেন বড় হয়ে এইরকমই কিছু উদ্যোগ নিতে পারে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে। এখন পর্যন্ত চললো আশীর্বাদের পর্ব, এরপরে তোমাদের সামনে নিয়ে আসবো কেক কাটার ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।